আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত, মাদারীপুর পৌর শাখা ছাত্র দলের আহ্বায়ক ক্যান্ডিডেট। আমি জাহানদার আলী জাহান হচ্ছে আমার নানা, হাসান মাতুব্বার আমার মামা। তো আমি ভবনে আসছিলাম একটা ট্রেড লাইসেন্সের কাজে। আসার পর আমি দেখতেছি যে এই কালিকাপুর পাঁচখোলা ইউনিয়ন 10 শয্যা মা ও শিশু হসপিটাল, এই হসপিটালের মালামাল নিয়ে যাচ্ছে ভ্যানে উঠিয়ে। পরবর্তীতে আমি এলাকার মানুষের সাথে কথা বললাম। কথা বলার পরে তারা বলতেছে যে ভাই এটার বিষয়ে তো আমরা কিছু জানি না, এটা বাধা দেওয়া দরকার। পরবর্তীতে আমি আইসা বাধা দিলাম। সো এখানে তারা একটা সামান্য একটা কাগজ দেখাইতেছে। তারা এখানে সিভিল সার্জনের কাগজও দেখাইতে পারতেছে না, এমপির কাগজও দেখাইতে পারতেছে না, ডিসিটাও না। তারা সামান্য একটা কাগজ নিয়ে আসছে। ওই কাগজের উপরে ভিত্তি করে তো আমরা তো এই মালামাল দিতে পারি না। যেহেতু এটা আমার ইউনিয়ন, আমার বাড়ি এই ইউনিয়নে, আমাদের ইউনিয়নে হাজার হাজার লোক বসবাস করে, মা শিশু আমাদের ভাই বোন আছে, সবারই আছে। তো আমরা এই মালামাল নিতে দেই নাই, বাধা দিছি। এখন এই মালামাল নিতে পারবে না। তো যদি এই মালামাল নিতে হয় তাহলে আরমো সাবরে লাগবে, বরঞ্চ এমপি সাবরেও লাগবে। আমাদের এই হসপিটাল আজকে প্রায় 3 থেকে 4 বছর যাবৎ ভবন হয়ে রয়েছে। আমাদের এই হসপিটালে মাদক চলে, রাত্রে মেয়ে নিয়ে অন্য অন্য এলাকা থেকে লোকজন এসে ঢোকে। আমাদের এই হসপিটালে চারপাশে জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু এখানে সরকারি টাকা সরকারি লোকজনই ভোগ করতেছে। সরকারি টাকা জনগণের সেবা যাইতেছে না। সরকারি টাকা ডাক্তাররা খাইতেছে, প্রশাসন খাইতেছে। সরকারি টাকা যদি সরকারি লোকজনে চুরি করে খায় তাহলে জনগণ কিভাবে সেবা পাবে? এটাই আমার কথা। এনে আমাদের সবার একটাই কথা যে এই হসপিটালের মালামাল আর এক হসপিটালে কেন নিবি? দেখো কে ব্যথা পাও না। দেখে ব্যথা পাইস না, ওইটা নিচে রাখ, ওই নিচে রাখ, ওই সিঁড়ির কোনাতে রাখ। আজকে 3-4 বছর যাবত আমাদের এই হসপিটালটা হয়, হওয়ার পরে কোনো ডাক্তার বা কোনো কিছুই হয় নাই। যন্ত্রপাতি মিশিং পড়ে রয়েছে, ঠিক আছে। আর এই যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, জঙ্গল হইতেছে, ঠিক আছে। এই পরিষদের মধ্যে মানুষের ছাগল বান্ধে করে, ঠিক আছে। আসলে এই হসপিটালটা আসলে কোনোভাবে হইতেছে না, ঠিক আছে। এটা সরকার কোটি কোটি টাকা ব্যয় করে রাখা দিছে, কোনো কাজে আইতেছে না। এই যে রং উঠে যাইতেছে, ঠিক আছে।